শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠে ঘরের অনেকগুলো কাজ থাকে, টুকটাক করে সেরেছি, তারপরেই চলে আসলাম বাইরে। তো এখন আবছা আবছা রোদ্দুর উঠেও গেছে, আর এর মধ্যে আমার কাজগুলো সেরে নেব। ঘরের কাজগুলো যেহেতু হয়ে গেছে, এখন এই যে 9টা থেকে বাইরের কাজগুলো শুরু করছি। তো প্রত্যেক দিনই এত গাদা গাদা জামা কাপড় কাচা ধোয়া করতে হয় না, সেটা আর কি বলবো। হাজব্যান্ডের আছে আর মেয়েদের তো আছেই, বেশ অনেকটা করে হয়। তো একটাই কারণে কষ্ট হয় না, সেটা হচ্ছে আমার এই পুকুর পাড়ে কাজ করি বলে। এখানে ধোয়ার কোনো অসুবিধা নেই, আছাড় দিয়ে কাচতেও খুব একটা বেশি সমস্যা হয় না। তো যাই হোক, জামাকাপড়গুলো বেশ কিছুক্ষণের জন্য একটু মাখিয়ে রাখলাম, যাতে করে ময়লাগুলো একটু নরম হয়ে যায়। আর আগে যেহেতু ঠান্ডাটা প্রচুর ছিল, সেই কারণে গরম পানি করেই জামাকাপড় মাখাতাম সকালে। আর এখন যেহেতু ঠান্ডাটা কম আছে, এখন ওই এমনি পানি দিয়েই মাখাচ্ছি। তো তারপরে দেখো, আমার যে বাসনগুলো সুন্দর করে ছাই দিয়ে মেজে নিচ্ছি। আর ছাই দিয়ে মাজলে তো স্টিলের জিনিসপত্র আলাদা একটু চমক দেয়। রাত্রে অনেকগুলো বাসন মেজে শুয়েছিলাম, আর সকালবেলা ভাত তরকারি আজুর করার পরে যেগুলো হয়েছে আর কি, সেগুলো এখন মেজে নেব। তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে একটু বেশি ছুপে ছুপে মেজে নিচ্ছি। আর কড়াটার নিচে প্রায় কালি নেই বলতে গেলেই চলে। পাইপের উনুনে না সেরকম কালি হয় না, ওই তলে খুব সামান্য কালি পড়ে, যেটাতে কোনো অসুবিধাই হয় না। তো সেই কারণেই চেষ্টা করি সারা বছর ওই পাইপের উনুনেই রান্না করতে। আর আজকে রান্না করতে আরও বেশি মজা লাগছিল। চারিদিকে এত সুন্দর রোদ্দুর উঠেছে না, কাঠগুলো শুকিয়ে তো পুরো মচমচা হয়ে গেছে সকাল সকাল, আর রান্না করতেও বেশ ভালো লাগছিল। তো শুকনোর সময় আমার বাড়িতে প্রচুর মজা, এখানে রান্না খাওয়া সব কিছুই অনেক সুবিধা। আর যখন বর্ষা পড়ে তখন চারিদিক থেকে পানি উঠে যায়। কিছু কিছু জায়গায় সুবিধা যেমন আছে, অসুবিধা তো আছেই। তো সকালের কাজগুলো দেখো এক নিমিষে শেষ করে ফেললাম, বেশিক্ষণ সময়ও লাগলো না। আর এখন ওই যে জামা কাপড়গুলো আছে, ওগুলো একটু আছাড় দিয়ে দিয়ে কেচে নেব। তো জামা কাপড় আমি দেখেছি যে এরকম পুকুর পাড়ে আমার না একটা অভ্যাস হয়ে গেছে, যে আছাড় দিয়ে দিয়ে কেচে না, এখন ওই যে থাবা দিয়ে কাচলে মনে হয় পরিষ্কার হয় না। আর বিশেষ করে কলে কাচলে তো আমার মনে হয় মোটেই পরিষ্কার হচ্ছে না। এটা বলতে পারো মনের একটা ধারণা, কারণ পুকুরে কেচে কেচে অভ্যাস হয়ে গেছে, তো এই কারণে। আর দেখো কতটা তাড়াতাড়ি জিনিসপত্রগুলো কেচে পরিষ্কার হয়ে যাচ্ছিল। তো যাই হোক, একটু একটু করে চুবিয়ে ধুয়ে নিচ্ছিলাম। আর যেহেতু বাচ্চাদের জামা কাপড় খুব একটা বেশি নোংরা হয় না, ওই কি বলো তো, একটুখানি করে পরে হিসু টিসু করে খুলে রেখে দেয়, তো সেই কারণে সেইগুলো মাখিয়ে পরের দিন কেচে দিই। তো যাই হোক, তার মধ্যে আমারও দুটো একটা আছে, হাজব্যান্ডের আছে, বেশ মিলিয়ে প্রত্যেক দিন 1-1.5 গামলা করে তো কাচতেই হয়। পরিপাটি সংসারটা অনেক বেশি ভালোবাসি, হয়তো 2-1 দিন শরীরটা অনেকটাই অসুস্থ থাকে, কাজকাম করার এনার্জি মোটেই থাকে না, তারপরেও না নোংরা জিনিসটা সহ্য করতে পারি না, সেই উঠে কাজগুলো করেই ফেলি। তো 2-1 দিন ভাবি হয়তো ভিডিও গ্যাপ দিতে হবে, হয়তো পারবো না কাজকর্ম করতে। তারপরে সকাল হলে না কোথা থেকে যে এনার্জি চলে আসে, যে আমার সমস্ত কাজ পুরো টাইমের মধ্যেই করে ফেলি। তো আমাদের মতন হাউসওয়াইফরা, সংসারিক হাউসওয়াইফরা, বিশেষ করে আমরা যারা সংসারে কাজ করি, বাইরে কোনো কাজ না করে থাকি, তো আমাদের কিন্তু সকালবেলা করে এরকম একটা টার্গেট থাকে যে এই টাইমের মধ্যে আমরা এই কাজটা শেষ করব। এতে করে আমাদের কাজগুলো সেই টাইমের আগেই শেষ হয়ে যায়। আর যাদের বাইরে কাজ করার থাকে তাদেরও কিন্তু একটা বাইরের টার্গেট থাকে। তো মোটামুটি বলতে পারো সংসার জিনিসটা এমনই একটা মায়ার জিনিস, এখানে কিন্তু বিনামূল্যে আমরা সারা জীবন কাজ করে যাই। তো সকালে অনেকগুলো জামা কাপড় ভিজে ছিল, যেগুলো সামনের দড়িতে মেলেছি, ওখানে না আর এক টুকরো জায়গা নেই। তো সেই কারণে এই যে বাইরে বেড়াই আজকে মেলতে আসলাম। আর এখানটায় পুরো সকালটা রোদ্দুর থাকে, দূর থেকে মনে হচ্ছে হয়তো ছায়া, তবে ছায়া না, বেশ রোদ্দুর লাগছিল ওই দিক থেকে। তো আমি ভেবেছিলাম হয়তো ভিজে থাকতে পারে, বিকালে এসে দেখি না সবকটা জামা কাপড় পুরো মচমচে শুকিয়ে গেছে। আর ঈশাও চলে এসছে, আমি যেখানেই কাজ করি ও কিন্তু পেছন পেছন এরকম চলে আসে। তো যাই হোক, ও একটু এরকম মাঠে ঘাটে খেলতে ভালোবাসে।
তো আমিও চেষ্টা করি বাচ্চাদের একটুখানি মাঠে ঘাটে নিয়ে এসে খেলা করানোর জন্য। এটা হচ্ছে আমার ঘরের পেছন দিকটা। তো এই জায়গাটা এরকম পড়ে আছে। আগে এখানে না প্রচুর সবজি গাছ লাগানো ছিল, তো তার সঙ্গে অনেকগুলো কাঠ শুকাতে দেওয়া ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। আর এখন উনুন পাটটা লেপে নেব। কতটা সুন্দর লাগছে বলো তো, বেড়ার ফাঁক দিয়ে চারিদিকের দৃশ্য দেখা যাচ্ছে, আর চারিদিক তো পুরো রোদ্দুর আর রোদ্দুর। বেশ অনেক দিন পরেই ভালোভাবে রোদ্দুর উঠলো, যার কারণে না আজকে সকাল থেকে মনটাও খুব ফুরফুরে আছে। ফুরফুরে মেজাজে কাজ করলে দেখবে বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে এরকম বেলায়, এরকম দিনে। যেহেতু এখন ধরো এই শীতকাল চলে যাচ্ছে, ফাল্গুনে হাওয়া বইছে, আর বাড়িটা যে এত সুন্দর লাগছে সেটা কি বলবো। তো এই টাইমটা আমার প্রচুর ভালো লাগে। আর ভোর হতে পারছে না, কোকিলের ডাক শুরু হয়ে গেছে। তো অনেকটাই ভালো লাগে বাড়িতে সময় কাটাতে এখন। তো যাই হোক, এই শুকনো সময়টা আমার বাড়িতে কাটাতে অনেক ভালো লাগে। বর্ষার সময় গিয়ে একটু রাস্তাঘাটের অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, সব কিছু যদি মানিয়ে নিতে পারি তাহলে আমাদের কোনো অসুবিধাই কিন্তু অসুবিধা বলে মনে হয় না। তো এই সংসারটাকে এতটাই বেশি ভালোবাসি যে অসুবিধাগুলোকেও সুবিধা করেই মানিয়ে নিই। তো দেখো আমার উনুনটা কিন্তু খুব সুন্দরভাবে লেপা হয়ে গেল। আর এরপরে যাব যে ছাইগুলো তুলেছি না, সেগুলো এই গাছের গোড়ায় দিয়ে দেব। কারণ কচু গাছের গোড়ায় ছাই দেওয়া হলে কচু অনেক বড় হয়, আর একটু মাটিটা সল পায়, যার কারণে কচু মোটা হতে পারে। তো এখন শুধু প্রকৃতিটা দেখো কতটা বেশি সুন্দর। আর এখানে আমার অনেক পাতা রাখা আছে, যেটা দিয়ে আমি উনুন ধরাই। তো উনুন ধরাতে গেলে কিন্তু পাটকাঠি পাতার প্রয়োজন পড়ে, তো সেই কারণে আমি এরকম নারকেল পাতা ছাড়িয়ে রেখে দিয়েছি, এখান থেকে নিয়ে নিয়ে জাল দিই। তো উনুনটা এখন ধরিয়ে নেব। আর দেখো এত সুন্দর শুকনো সব কিছু, একটুখানি আগুন দিতে না দিতেই গনগন করে জ্বলে উঠেছে। তো বেশ ভালো লাগে এই টাইমে রান্না করতে। তো সকাল সকাল কাজে হাত দিলে যে এক নিমিষে কিভাবে কাজ শেষ হয়ে যায় সেটা না আমি নিজেও বুঝতে পারি না। আর আজকেও দোকানে আমি যাব না, কারণ হাজব্যান্ড বাড়িতে আছে। তো যাই হোক, এখন রান্নাটা বসিয়ে দিই। এদিকে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। তার জন্য বিনস, গাজর আর বিটকপি, আলু আর কড়াইশুঁটি একসঙ্গে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, কড়াইশুঁটিগুলো ওতে ছাড়িয়ে দিয়েছি। তো সেগুলোই সুন্দর করে ভাজা করে নেব, তার জন্য এই যে ফোড়নটা দিয়ে নিলাম। তো বিটকপি এতটাই লাল কালার যে অন্য সবজির কালারগুলো আর বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এরকম ঝিরি করে কুচিয়েছি, এটা ভাজা খেতে না বেশ ভালো লাগে। তো দেখো সুন্দর করে এখন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা করব। আর আজকে একেবারে নর্মাল হালকা পাতলা রান্না করব। তো আমাদের বাড়ির গাছে অনেক লাউ ধরেছে। কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব যে একটা লাউ গাছে কত লাউ হতে পারে। এবছর যেন সবথেকে বেশি হয়েছে। প্রত্যেকবারই আমাদের বাড়িতে লাউ গাছ, কুমড়ো গাছ লাগানো হয়, কিন্তু এইবার দেখছি লাউ গাছে প্রচুর ফলন হয়েছে। তো সেখান থেকে হাজব্যান্ড একটা লাউ কেটে নিয়ে এসছে, সেটাই আজকে সুন্দর করে পাতলা ঝোল করে রুই মাছ দিয়ে রাখবো। লাউ কিন্তু রুই মাছ দিয়ে ঝোল করলে বেশ দারুণ লাগে। তো সেই কারণে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছে, প্লেন হালকা পাতলা রান্না হবে। গ্রাম্য স্টাইলের রান্নার কিন্তু মজাই আলাদা, জানো তো। কাঁচা লঙ্কা বাটা সবজির যে এত সুন্দর একটা ঘ্রাণ, আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগে। তো সেই কারণে সেরকমই করব। তো হাজব্যান্ডের পছন্দ মতনই করছি। আর ও না খুব বেশি গাঢ় ঝোল কিংবা হরগড়া ঝোল পছন্দ করে না, একটু তেল একটু ডিপ ঝোলটাই বেশি ভালোবাসে। তো বললো আজকে একটুখানি লাউ করতে, কারণ লাউটা খেতে অনেক পছন্দ করে। প্রথমে বলেছিল মাংস দিয়ে করতে, তো আমি বললাম মাংসর থেকে রুই মাছ দিয়ে লাউ করলে বেশি ভালো লাগে। তো তারপরে বললো ঠিক আছে রুই মাছ দিয়েই করো। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলোই পেঁয়াজ দিয়ে নিয়েছি, এটা বড় সাইজের একটা পেঁয়াজ। তার সঙ্গে এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এটা সুন্দর করে ভাজা করে নেব। নিয়ে তারপরেই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে লাউ আলুটা তুলে কষিয়ে নেব। তবে এই মশলাটা ভাজার কাছেই সবজিটার আসল মজা। কারণ এই যে মশলাটা আমরা যখন ভাজি, অনেক সময় কাঁচা অবস্থায় হয়তো না কষিয়েই পানি দিয়ে দেওয়া হয়, তাতে করে একটু কাঁচা গন্ধ লাগে। তো মশলাটা পর্যাপ্ত পরিমাণে কষিয়ে নিয়ে এরকম পানি দিয়ে পানিটা ফুটিয়ে
তারপরেই কিন্তু লাউগুলো দিচ্ছি। আর একদম অল্প পরিমাণে কষানো পানি দিয়েছি, কারণ হয়তো সকলেই জানো লাউ থেকে প্রচুর বেশি পানি বার হয়। তো এই যে সকল পানি বাড়ানো সবজি, তো সেই সবজিগুলো আমি একটু কষানো পানি কম দিই, লাউ, ঝিঙে, ধুদুল, তো এই সকল সবজিতে। তো ওপাশে ভাজাটা হচ্ছিল আর এপাশে লাউটা হচ্ছে। ভাতটা কিন্তু উতলে গেছিলো, আমি নামিয়ে রেখেছি। তো কিছুক্ষণ বাদে ভাতটা আবারও এপাশে বসিয়ে দেব। মাছ কটা এখন ভাজা করে নেব। 3 পিস মাছ দিচ্ছি আর ফ্রিজে 2 পিস ভাজা মাছ আছে। তো যদি লাগে রাত্রিবেলা ওই ভাজা 2 পিস মাছ আবার নেব, আর তা নয় 3 পিস দিয়েই দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে। সিমরানের অনেক বেশি শরীর খারাপ, যার কারণে ভাত টাত কিছুই মুখে দিতে পারছে না। ও আজকে দুপুরবেলা দই আর চিড়েই খাবে। তো যাই হোক, লাউটা বিশেষ করে ওর জন্যই রান্না করা হয়েছিল, ওর যেহেতু পেটের সমস্যা হচ্ছে সেই কারণে। তবে ও কিছুই মুখে তুলছে না। তো আজকের রান্না যে কিভাবে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না। উনুনটা এত জোরে জ্বলছিল, এতে শুধু গুছিয়ে নিয়ে বসার পালা। একটু যদি গুছিয়ে নিয়ে বসা হয় না, 1 ঘন্টাও লাগে না রান্না করতে। সেই কারণে আমি না গ্যাসের ধারেই যাই না। কী কারণে বলো তো গ্যাস পুড়িয়ে খরচ করে রান্না করব? সংসারে যদি 2 টাকা বাঁচে সেটা নিশ্চয়ই আমারই সেভ হবে। তো সেই কারণে এরকম গ্যাস সেভ করেই উনুনে রান্না করি, আর আমার উনুনের রান্না খেতে বেশ ভালো লাগে। তো লাস্টে একটুখানি ঝোল দিয়ে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছ কটা তুলে দিলাম। এখন সুন্দর করে 10 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর নেওয়ার পরেই দেখতে পাবে ঝোলটা পুরো পারফেক্ট হয়ে যাবে, নাও বেশি থাকবে আবার নাও কম থাকবে। তো যাই হোক, এভাবে 10 মিনিট ঢাকা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। জাস্ট কালারটা দেখো যেমন সুন্দর হয়েছে, ঠিক তেমন খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, আমার ঈশা বিশেষ করে মাছের সবজি খেতে অনেক ভালোবাসে। হাজব্যান্ড তো বলছিল কেমন লাগবে কি জানি, মাংস দিয়ে লাউ করলে ভালো হতো, মাছ দিয়ে করেছো কি জানি কেমন লাগবে। তবে খেতে বসে না আরও 2 হাতা সবজি বেশি করে নিয়েছিল, বলছিল বেশ দারুণ হয়েছে। তো যাই হোক, রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, বেশি করেই হয়েছে সবজিটা। আর এখন দেখো ডাব পেড়ে এনেছে সিমরানের জন্য। ওর যেহেতু পেটের সমস্যা, তো সেই কারণে ডাব কেটে দেবে এখন। আর আমরা নিজেরাও একটা একটা খেয়ে নেব। আমাদের গাছের ডাবগুলো কত সুন্দর গোল ছোট্ট ছোট্ট দেখো, এগুলোকে নাকি হাজারি নারকেল বলে। এগুলো আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখন নিজে হাতে লাগিয়েছিল, আর আজকে নিজে পারছে আর আমার বাচ্চারা খাচ্ছে। তো যাই হোক, ভাবতেও অবাক লাগে যে সময় হয়তো আমাদের কাছে অনেক বড় বলে মনে হয়, কিন্তু সময় কিছুই না। কিভাবে দিন পেরিয়ে বছর গড়িয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। তো যাই হোক, এতটা তাড়াতাড়ি সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। একটা একটা দিন যাওয়া মানে একটা একটা মৃত্যুর দিন এগিয়ে আসে। তো যাই হোক, ভাবলেও অনেক সময় না এই সকল কথাগুলো অনেক অবাক লাগে। আর এই যে ডাবগুলো হয়েছিল এর মধ্যে কিছুই হয়নি। তো এগুলো কেটে দিচ্ছে, শুকিয়ে গেলে পরে আমি জাল দেব। তো এই যে নারকেলটা ছিল, এটা পাড়া হয়নি বলে গাছেই শুকিয়ে নারকেলটা পুরো শুকিয়ে গেছে। তো আমি বলছিলাম নারকেলটা যখন শুকিয়ে গেছে এটা টুকরো টুকরো করে কেটে আমি জাল দিয়ে তেল বার করব থেকে। তো তারপরে ডাব কটা কেটে দিচ্ছে, আমরা সবাই মিলে এখন একটা একটা করে খেয়ে নেব। আগে সিমরানকে দিয়ে আসবো, তবে ও না কিছুই খেতে চাচ্ছে না, আর খেলেই বমি হয়ে যাচ্ছে। কি হয়েছে কি জানি বুঝতেই পারছি না। ডাক্তার কাছ থেকে ওষুধ আনা হয়েছে, দেখা যাক সারাদিন খাওয়ার পরে কি হয়। তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড বলছিল যে আমাদের যেই জলকটটা আছে এখানে জাল ফেলে দেখা যাক মাছ ওঠে কি। প্রচুর মাছ হয়েছে এবার, জানো তো আমরা যা মাছ ছেড়েছি মনে হচ্ছে প্রত্যেকটাই বেঁচে আছে। তো এত পরিমাণে মাছ লাফাচ্ছে, জাল ফেলার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের জালটা একটু ছোট, যার কারণে এতে কোনো মাছই থাকছে না, বড় মাছ। তো দুঃখের বিষয়, সারা দুপুর ধরে চেষ্টা করেও একটা মাছ ধরতে পারিনি। আর সকালের কাজগুলো আমি 9টার সময় শুরু করে আমার কিন্তু 12টার মধ্যে হয়ে গেছিল। তো তারপরে হাজব্যান্ড মাছ ধরছিল আর ঈশাকে কোলে নিয়ে আমি বসে বসে দেখছিলাম। আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে সময় দেয়, পুকুরে মাছ ধরতে যাই যখন সাথে করে নিয়ে যাই, আমি এরকম বসে থাকি আর দেখি। কি বলো তো, খাওয়ার থেকেও না আনন্দটা বেশি লাগে। আর ঈশা তো প্রচুর আনন্দ করছিল মাছ খাবে করে, তবে ভাগ্যের একটাও জুটিনি মাছ আমাদের।
তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও।